أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم الرسول بالحق من ربكم فآمنوا خيرا لكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নতে নাসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো ফোরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে তো মধু এই নামেতে তো মধু জাহানে নে তো আগের দয়া জাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 Allah, 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 Mera कहड़े गुनोबी मेहरा जीते जैया प्रेमेरा कहड़े गुनोबी मेहरा जीते जैया दयाल प्रभु दिले दे मेराज दयाल प्रभु दिले दे मेराज मोमिनेर লাগিয়া Allah 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 এলাহুদ বিহি আর মাঝে এলাহুদ বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা কি আজকে মাহফিলে আসতে পেরে বসতে পারে খুশি না? আর জোরে সবাই। আজকে করিমপুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 29 ডিসেম্বর 18তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি যখন দরুদ পড়লাম মুক্তাসার ভাবেই তো পড়েছি, অনেকেরই দেখছি জবানটা বন্ধ। জিকির করলাম, অনেকে বসে আছেন একেবারে চুপচাপ। আল্লাহর হাবিব আমাদের কাছে এসেছেন সত্য নিয়ে। কি নিয়ে? কথা বলে না কেন? বিল হাক্কি মির রাব্বিকুম। এই সত্যের প্রতি আমাদের ঈমান থাকতে হবে, ঠিক কিনা বলেন? তাহলেই আমরা সফল হতে পারবো। কি হতে পারবো? আল্লাহ হলো স্রষ্টা। আল্লাহ কি? স্রষ্টা। রাসূল হলো সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে আমাদের চর্মচক্ষু দ্বারা যদি আমরা দেখি তাহলে বিশাল একটা ডিস্টেন্স আমরা খুঁজে পাই, কিন্তু আধ্যাত্মিকভাবে যদি আমরা নজর দিই তখন দেখি ভালোবাসার মধ্যে কিন্তু কোনো আর দেয়াল থাকে না। ভালোবাসা কিন্তু সে প্রাচীরকে ভেঙে ঘুরিয়ে একেবারে নিঃস্ব করে দেয়। তো সেই প্রেমের এক অন্যরকম গল্প হলো, অন্যরকম ইতিহাস হলো, অবর্ণনীয় নিয়ামত হলো আপনার আমার প্রিয় নবী সরকারে দো জাহান, ঠিক কিনা বলেন? সেই নবীকে পেয়ে আমরা কি ধন্য নাকি নগণ্য? সবাই
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু অর্ডার করেছেন, কিন্তু প্র্যাকটিক্যাল ছিল আপনার আমার নবী। ঠিক কিনা? এই যে আমি দরুদ পড়লাম, অনেকেরই জবান বন্ধ। জিকির করলাম, অনেকেরই জবান বন্ধ। ভাইয়ের আমার, এই পৃথিবীর বুকে আমাদের গেট আপ দেখাইবার কোনো কিছুই নাই। কি আছে পৃথিবীতে? এমন কি কোনো কিছু আছে যে সেই কিছুর বিনিময়ে আমরা মৃত্যুকে ঠেকাতে পারবো? আল্লাহ শুধু জীবন দিয়ে ক্ষান্ত না, মৃত্যু দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। ঠিক কিনা বলেন? জীবন এবং মরণ। জীবন হলো শুরুটা, আর মরণ হলো শেষ। এই যে আমার আগে যিনি, ওনার মানে আপ্রাণ চেষ্টা করেছে, আমি তো প্র্যাকটিক্যালি বসা ছিলাম, উনি আপ্রাণ চেষ্টা করেছেন। মাহফিলের জন্য নয়, মসজিদের জন্য একটু টাকা আপনাদের কাছে চেয়েছে। অনেকে এমন আচরণ করেছেন একেবারে কৃপণ মানুষের মতো। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। উনি তো কিছু বলেনি। আমি ফার্স্ট টাইম একটা হাদিস শরীফ দিয়ে আজকে শুরু করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার নবী একদিন সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। তখন আমার নবী বুঝিয়ে দিলেন, তোমরা ইন্তেকাল করার আগে, মৃত্যুবরণ করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা দান করে যাবে, এগুলো হলো তোমাদের সম্পদ। আর যা তোমরা রেখে যাবে, এগুলো হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। তার মানে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, পৃথিবীতে এত দৌলত থাকে, এগুলোতে আর তার কোনো অধিকার পাওয়ার বুঝতে হবে। ইসলাম কি আমাদেরকে জানতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই, ঈমানদার ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং সালাত কায়েম করে। আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তা থেকে যারা ব্যয় করে। কথা কি বুঝে আসছে? যাই হোক, সভাপতি সাহেব উনি বলেছেন যে আপনাদের মসজিদে অনেক সমস্যা, তো সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনার জীবনের সীমা কোথায় সেটা আমরা কেউই জানি না। সম্মানিত উপস্থিতি, আমরা যে প্র্যাকটিক্যালি একজন মানুষ আর একজন মানুষকে দেখতে পাই, এটা কিন্তু আসল মানুষ না। এটা কি না? আসল মানুষ না। এই মানুষটাকে আমরা বাঙালি বাংলা ভাষায় মানুষ হিসাবে চিনি। ইংরেজরা, যাদের মাতৃভাষা ইংলিশ, ওরা এটাকে কখনো বলে মেন, আবার কখনো বলে পার্সন। আর আল্লাহর কোরআনে কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। এই শব্দগুলো যে ইউজ করা হয়েছে, এই মানুষটা এই বাহিরেরটা কোনটা? এই বাহিরের মানুষকে সুস্থ এবং মানুষ হিসাবে রূপান্তরিত করার জন্য ভিতরে আরেকটা মানুষ আছে। সেই মানুষকে আসার সময়ও কেউ দেখে নাই, আবার যেতেও কেউই দেখবে না। সেটার নাম কি জানেন? কোরআনে এসেছে রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, তার মানে দেহ এবং আত্মা মিলে পৃথিবীতে বিচরণ করাই মানুষ। ফিউচার হলো আলমী বর্জকী জীবন, কবর থেকে বাকি জীবনটা। এখানে প্রশ্ন হলো, এই দেহের যখন মরণ হয়, বৃষ্টি হোক, জ্বর হোক, তুফান হোক, কেউই কিন্তু এটাকে আর রিটার্ন ঘরে ফিরায়া নেয় না।
এখান থেকে বোঝা যায় মানুষের আসল সত্তা তার দেহ না, তার আত্মা। ঠিক না ঠিক? মানুষের আসল সত্তা কি? তার আত্মা। দেহের ক্ষয় আছে, বিনাশ আছে, আত্মার কিন্তু কোনো মরণ, ক্ষয়, বিনাশ। দেহ থেকে আত্মা চলে গেলে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি, আমি, আমরা সবাই মৃত। ঠিক না ঠিক? আর জোরে। তাহলে যা করার এই দেহে প্রাণ পাখি থাকা অবস্থায় করতে হবে। প্রাণ পাখি চলে গেলে কিছুই করা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই যে আপনারা এখানে বসেছেন, এইখানে যদি আপনাদের দেহটা থাকে, আত্মাটা যদি বিভিন্ন টেনশন নিয়ে বাহিরে, বিভিন্ন চিন্তা নিয়ে বাহিরে ঘোরাফেরা করে, তাহলে আপনার এই বসায় কোনো লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, কবরে কিন্তু আমাদেরকে যেতে হবে। এইটা থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও, আল্লাহর দরা খুবই শক্ত। The sieging of Allah is difficult. ইন্না আল্লাহা সারিউল হিসাব। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। Allah is quick to take account. Inna Allaha shadidul iqab. Allah punishment is severe. আল্লাহ ধরবেও খুব শক্তভাবে, হিসাবও নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিনভাবে। বাঁচার উপায় কি আছে? দেখেন, আমাদের মাহফিল, আমাদের মসজিদ, ধর্মীয় কোন অনুষ্ঠানে মানুষের যথেষ্ট অভাব, কিন্তু দুনিয়ার বেলায় হলে মানুষ কিন্তু পাগল হয়ে যায়। এখন তো ঠান্ডা, আপনার বাড়ির আঙ্গিনায় পুকুর আছে, যদি কেউ বলে যে এই পুকুরে আজকে রাত্রে যদি আধা ঘন্টা থাকতে পারো সোনার খনি পাইবা, দেখবেন আধা ঘন্টা না 1.5 ঘন্টা থাকতে রাজি। পানি, এই যে সভাপতি সাহেব বলছে, পুরো পানি উঠাই ফেলবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়া কিছুই না। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, দুনিয়ার প্রেম সব গুনার মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মোহাব্বত কি? সমস্ত গুনার মূল। এখন আপনারা আমাকে বলেন, প্রেম কি দুনিয়ার সাথে করবেন নাকি দুনিয়া এবং আখিরাতের সাথে করবেন? আপনি দুনিয়াকে ভুললে কিন্তু আবার, দুনিয়াকে ছেড়ে দিলে কিন্তু আবার আল্লাহকে পাবেন না। কথা কি বুঝে আসছে? কথা বলে না কেন? ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে সৃষ্টির সেবার মাঝে, পাবো না কোথাকে আল খেল্লা তাসবিহ আর যায় না মাঝে। নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, পাগড়ি দিয়ে হাতে তাসবিহ, যায় নামাজ আস্তিনের নিচে আল্লাহ পাওয়া। বলে হুজুর কেমনে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এক মহিলা একটা বিড়ালকে নির্যাতন করে মারার কারণে সে জাহান্নামী হয়ে গেছে। নাউজুবিল্লাহ। একটা বিড়াল। আর এক পথচারী কুকুর পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, পানি পান করাইবার কোনো কিছু পায় না। ভদ্রলোক পায়ের মোজা খুলে কূপের মধ্যে ভিজাই না কুকুরের মুখের মধ্যে কি করে দিয়েছেন? পানি খাওয়াই দিয়েছেন। কুকুর তো পরিতৃপ্ত হয়ে চলে গেছে, আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাতি করে দিয়েছেন। ইসলাম কি বুঝতে হবে? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ জীবন কোথায়? ইসলামে। পরিপূর্ণ জীবন কোথায়? ইসলামে। সম্মানিত উপস্থিতি, আমার নবী সফল, আমরা খুবই দুর্বল। Of all the great religious personalities of all prophet, Muhammad sallallahu alayhi wasallam was the most successful. জোরে জোরে সুবহান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি কি বক্তব্য দিয়েছেন? The 100, a ranking of the most influential person in the history.
জোরে জোরে বলুন না সুবহান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? কথা কি বুঝতে পারছেন? আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, আর আপনি আমি হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? দুনিয়ার জন্য আমরা কি না করি। আমার কথাগুলি কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? অসুবিধা হয়? হয়? আসেন, এবার আসেন। আমি কি বলতেছিলাম? আল্লাহ ধরবেও খুব, হিসাবও নিবে খুব, সাজাও দিবে খুব। কি করবে? এই পৃথিবীতে তো, এই পৃথিবীতে তো সাক্ষী লাগে বিচার করতে, বিচারকের কি লাগে? সাক্ষী লাগে, কিন্তু ওখানে আর সাক্ষীর প্রয়োজন হবে না। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর খুলে দেখেন আল্লাহ কি বলেছেন। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আরে ভাই আল্লাহু আকবার আসতে কেন? আরে জোরে। এই জবান কি কুরমা ফলা খাওয়ার জন্য দিছে? দোকানে বসে বসে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য দিছে? বাজারে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য দিয়েছে? নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এত আস্তে কেন? আর জোরে। ভাই তোমরা কি বেশি ধনী? গেটআপ আছে? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। তোমরা কথা না বললে আমি মনে করব অহংকারী। আগেই বলেছি আপনার আমার অহংকার করার কোনো কিছুই, কারণ দেহে যদি প্রাণ পাখি থাকে তাহলে আমি আছি, আর প্রাণ পাখি যখন আউট হয়ে যাবে তখন আই এম এ ডেড, আমি মৃত। ঠিক কিনা বলেন? আর জোরে। কার কার কাছে কথাগুলো ভালো লাগে? মারহাবা মারহাবা মারহাবা, হাত নামান। আসলে কি ভালোবাসা যদি থাকে আগুন ফুল বাগানে রূপ নেয়। কি সভাপতি সাহেব একমত না? জোরে বলেন না কা? ওই দেখেন সিসি ক্যামেরা দাঁড়ায় রয়েছে, আপনি ঠোঁট নাড়াইলে পরে ক্যামেরা দেখে কব ব্যাপার কি? সভাপতি কথা কয় না কেন? কথা কইতে হইব। এই যে এদিকে একটা দাঁড়ায় রয়েছে, কি প্রেম থাকলে কি হয়ে যায়? আগুন ফুল বাগান। প্রমাণ তো আছে, ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আর প্রেম যদি না থাকে ফুল বাগান আগুনে পরিণত হয়। কথা বলে না কেন? আরে ভাই কোন দিকে আলোচনা করব? আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, তার চেয়ে বড় খুশ নসিব আর কিছুই হতে পারে না। একটু শোনেন, যেহেতু কষ্ট করে আসছি, আর 45 মিনিট বসে আছিলাম, জরিমানা তো ডাবল হয়েছে। ডাবল কষ্ট হয়েছে না দাদা? আমি তো অনেক ব্যস্ত, যারা আমারে দাওয়াত দিছে ওরা দেখে জানে অনেক ব্যস্ত। টাইম টু টাইম মেনটেন করে চলতে হয়। কালকে যাব চট্টগ্রাম কাপ্তাই। সম্মানিত উপস্থিতি, একটু মন দিয়ে শুনুন, বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, এটা কিন্তু যুবকদের উদ্যোগে মাহফিল, ঠিক না? রাসূল কিন্তু ইসলামের বিজয় ছিনিয়ে এনেছেন যুবকদেরকে নিয়ে। আর যৌবনকালের আমল আল্লাহর কাছে কতই না পছন্দের, সেটার ভাষা নাই বলার। কারণ যৌবন কাছে নাচার কথা, গান গাওয়ার কথা, ড্যান্সিং, কম্পু দেওয়ার কথা, কিন্তু এটা না করে আল্লাহর গোলামিতে নিয়োজিত। আল্লাহ যে কত পছন্দ করে যুবকরা তোমরা জানো না ভাই? কিয়ামতের দিন কিন্তু আল্লাহর আরশ ছাড়া আর কোনো কিছু থাকবে না। সেদিন যারা যৌবনকালে আল্লাহর গোলামি করতে মজা পেত, আল্লাহর গোলামি করতে যারা মজা পেত যৌবনকালে, আল্লাহ একটা দলের জন্য আরশের নিচের একটা অংশ বরাদ্দ করে রেখেছেন, সেটা হলো পৃথিবীর সকল যুবক। আর জোরে
আরে সময় তো কাটে, তাহলে কাজ লাগাইয়া কাটাই, ঠিক কিনা? সময়কে তো আর বেঁধে রাখা যায় না, আটকানো যায় না। যেহেতু কাজে লাগাবো, কাজের মতো কাজ করে সময় কাজে লাগাবো, ঠিক কিনা বলেন? যাতে আমার দুনিয়ার কাজটাও নেক আমলে পরিণত হয়ে যায়। এই যে পৃথিবীতে আমরা অনেক কাজ করতেছি না, আমাদের অনেক মানুষের কাজগুলো নেক হিসাবে রূপ নিয়েছে। ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটাতে ওরা বয়ান দিয়েছে, খেয়াল করবেন, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলে নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলেছেন হি হো অবিস দ্য অ্যাবস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে যেই নবীর এত মর্যাদা, এত শান, এত আজমত, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য কিনা নগণ্য? আরে জোরে জোরে, আমরা ধন্য না নগণ্য? ইমানি কথা না? আরে জোরে। কালিমায়ে তয়্যিবার দিকে নজর দেন। কালিমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক খুঁজে পাওয়া যায়। কয়টা? দুইটা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো আল্লাহ আর একটা হলো আল্লাহর হাবিব। লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলছি? আমাদের আজকে এত নিয়ামত পাওয়ার পরও আমাদের দুর্দশার আজকে শেষ নাই। কথা বলেন, আমরা কি সুখী না দুঃখী? পৃথিবীতে সবই আছে, নাই শুধু রহমত। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কালেমায়ে তয়্যিবার মধ্যে কয়টা দিক? আল্লাহ সৃষ্টি যে করেছেন, যেইটুকু আছে সৃষ্টির সীমানা, সব জায়গায় দুইটা তিনটা কোথাও নাই। আমরা আমাদের কেমন নবীর উম্মত হতে পেরেছি? কালেমায়ে তয়্যিবার সাথে মিল রেখে আল্লাহ কুল কায়নাত সাজিয়েছেন। জোরে সুবহানাল্লাহ, আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমরা বাঁচার জন্য এমন কোন রাস্তা নাই যে সেই জায়গাটা আমাদের নবী আমাদেরকে দেখায় নাই। আল্লাহর অমীয় বাণী, লৌহে মাহফুজের কোরআন, কিতাবুল্লাহ। কোরআনের চাইতে বড় দলিল তো আর কিছু হতে। কোরআন হচ্ছে আমাদের জীবন মরণের দলিল। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, করোনা এসে কত কিছুই না আমাদেরকে দেখালো। তারপরেই আসলো কি? ওমিক্রন, ঠিক না বলেন? ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু মাঝখান দিয়ে আবার আসছিল। বলেন তো এগুলো কেন? আমাদের নিজের কর্মের কারণে। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন সূরা ইউনূস 44 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাস। আল্লাহ বলেছেন আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ দাসের উপর অত্যাচার করে না। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আমরাই আমাদের উপর কি করি? জুলুম করি। এখন জুলুম যারা করে আল্লাহ তাদেরকে কি ভালোবাসবে না ঘৃণা করবে? ঘৃণা করবে। এটা আপনার মন থেকে বলছেন না? ইমান থেকে বলছেন না? ইমান থেকে বলছেন, কিন্তু আপনাদের ইমানি কথার সাথে কোরআনের মিল আছে। আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ জালেমকে পছন্দ। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট। জালেমদের জন্য, অত্যাচারীদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই।